সমষ্টিক অর্থনীতি। বিএনপির ৩১ দফা কর্মসূচিতে একটি গণমুখী যুগ উপযোগী ও গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। সরকার গঠনের ৪ মাসের মাথায় নতুন অর্থ বছরের দেয়া বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। কেবল অর্থ বরাদ্দ নয়, শিক্ষার দর্শনেও পরিবর্তনের কথা বলা হয়েছে নতুন বাজেটে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শিক্ষাক্রমে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্ব গুণ ও মানবিক চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একটি আধুনিক শক্তিশালী টেকসই ২০২৫-২৬ অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭,২০৬ কোটি টাকা, যা জিডিপির ১.৩৯%। অন্যদিকে ২০২৬-২৭ অর্থ বছরে এই বরাদ্দ বাড়িয়ে ১,৩৬,৬০৬ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, যা জিডিপির ২%। দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। এই জন্য ষষ্ঠ শ্রেণী থেকেই পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শেখার মতো বিষয়গুলোর ঘোষণা এসেছে। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার জন্য ভাষাজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধার কথাও বলা হয়েছে বাজেটে। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। এর মাঝে বলা হয়েছে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করবে সরকার। অগ্রাধিকার পাচ্ছে এআই নির্ভর শিক্ষা ব্যবস্থাও। মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। নারীদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রয়েছে এবারের বাজেটে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। শুধু আকারে বড় নয়, শিক্ষা ব্যবস্থাকে দক্ষতা, প্রযুক্তি, গবেষণা এবং বৈশ্বিক প্রতিযোগিতা উপযোগী করে তোলার ক্ষেত্রেও একটি উচ্চাভিলাষী রূপকল্প তুলে ধরা হয়েছে এই বাজেটে। জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।